আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। শুনলে অবাক হয়ে যাবে। এজিটি লাইভ ওএনজিসি থেকে রাজ্য সরকার সব মিলিয়ে এই চলতি অর্থ বছরে কত রয়্যালিটি পেয়েছে? রয়্যালিটি পেয়েছে রাজ্য সরকার 24-25 অর্থ বছরে সব মিলিয়ে রয়্যালিটি পেয়েছে 116,90,682 টাকা। যদি ভুল হয়ে থাকে আমি বলবো আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে রাজ্যবাসীর কৈফিয়ত চাওয়ার অধিকার আছে। কেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে বেশি ভ্যাট আমাদের রাজ্যে? কেন যেখানে আমাদের পথকর রোড সেলস ছিল ওই 18 সালের আগে 3%, এটা আজ কেন ওই 25.5% হয়েছে? ওই সিএনজি পিএনজির সাথে তা যুক্ত করা হচ্ছে। এর খেসারত কারা দিচ্ছে? এই রাজ্যের গরিব আপামর জনসাধারণ দিচ্ছে। কি ধরনের সুশাসন? আমি আজকের কথা বলবো। আজকে ওই এত মূল্যে গ্যাস ব্যবহার করেও আজকে মানুষের জনজীবন প্রতিদিন বিঘ্নিত হচ্ছে। এরা অপদার্থ অকর্মণ্য রাজ্য সরকারের দৌলতে পিএনজিসিএল এই নানা রকমের কর আরোপ করে গ্যাসের মূল্য বৃদ্ধি করছে। আজকে একটা বিরাট অঞ্চল সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস নেই, মানুষের রান্না করে উনুন ধরাতে পারেনি কোন আগরতলা শহরে। কি জবাব সুশাসনের সরকারের? এমনতর জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যা বলার জন্য বলেছি যে এই যুদ্ধজনিত পরিস্থিতিতে না, আমি এই মোদিজির শুধু 12 বছরের শাসনে পেট্রোপণ্যের আন্তর্জাতিক বাজার দর এর অজুহাতে বারবার বলা হচ্ছে আমাদের দেশে পেট্রোপণ্যের দাম বাড়ে, প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ে, ওই এলপিজি গ্যাসের দাম বাড়ে। প্রকৃত ঘটনা তা না বন্ধু। প্রকৃত ঘটনা হচ্ছে এই সরকার জনবিরোধী। এই সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই তো 12 বছরে সরকারি তথ্য 14 বার আন্তর্জাতিক ক্ষেত্রে এই যুদ্ধজনিত পরিস্থিতির আগের কথা বলছি। যুদ্ধজনিত পরিস্থিতির সঠিক মানাবেন না। যুদ্ধজনিত পরিস্থিতির আগে 14 বার পেট্রোপণ্যের মূল্য পুনর্মূল্যায়ন হয়েছে। পুনর্মূল্যায়নে 12 বার পেট্রোপণ্যের দাম কমেছে। আর আমাদের রাজ্যে আপনারাই বলুন এই 12 বছরে পেট্রোপণ্য, গ্যাস, প্রাকৃতিক গ্যাস কোন কিছুর দাম 1 পয়সা কমেছে না? সেই রেকর্ড নেই, বেড়েছে। আজকে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই কমার্শিয়াল গ্যাসে মূল্য বৃদ্ধির ফলে কেউ বলার চেষ্টা করছে এতে আমি সাধারণ মানুষের কি, হোটেলওয়ালা, রেস্টুরেন্টওয়ালা, মিষ্টির বড় বড় দোকান, ওই বিয়ে বাড়ি, তাদের বাণিজ্য কম হবে। প্রকৃত ঘটনা কি? এই কমার্শিয়াল গ্যাসের সাথে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সংযোগ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে চায়ের সাথে যে বিস্কুটটা খেতে হয় তাও ওই কমার্শিয়াল গ্যাসই ব্যবহার করে তা তৈরি হয়। ফলে তার দাম বাড়বে না? অন্যান্য জিনিসের দাম বাড়বে না? হোটেল, রেস্তোরাঁ, ওই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, তাদের কাজ তারা ছাঁটাই হবে না? তাদের কাজ কমে যাবে না? মানুষের উপর ব্যয় বাড়বে না? আর প্রতিটা হিন্দু মুসলিম খ্রিস্টান, হিন্দু খ্রিস্টান, জৈন সব ধর্মের মানুষেরই তো সামাজিক অনুষ্ঠান আছে। সামাজিক অনুষ্ঠানগুলির ব্যয় বাড়বে না কেন? এতে সাধারণ মানুষ বিপর্যস্ত হবে। এবং লিখে নিন আগামী 7 দিনের মধ্যে
ডিজেলের দাম বাড়াচ্ছে, বাড়াবে পেট্রোলের দাম, বাড়াবে 14 কেজি ওই এলপিজির দাম বাড়বে পালা করে, সিএনজি পিএনজির আরো দাম পালা করেই বাড়বে। কারণ এদের মোদিজি বলুন আর রাজ্য সরকারই বলুন, তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সাধারণ আপামর জনসাধারণ নয়, তাদের মূল লক্ষ্য হচ্ছে কর্পোরেটদের সেবা করা। আর এই যুদ্ধজনিত পরিস্থিতির দোহাই দেওয়া হচ্ছে, কথা বাড়াবো না, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এর জন্য মোদিজি কম দায়ী নয়। আরো বহু পরিস্থিতি হয়েছিল ইরানে। আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাধ্য হয়েছি এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে, কারণ ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন যে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী উনি আমাদের দেশের নজিরবিহীন ভাবে এ সময়ে গ্যাসের 19 কেজি গ্যাসের সিলিন্ডারে 993 টাকা এককালীন বৃদ্ধি করে বর্তমান মূল্য দাঁড়িয়েছে 3071 টাকা। জানুয়ারি মাস থেকে এ সময় পর্যন্ত 4 দফে এই মূল্য বৃদ্ধি ঘটিয়েছে 1442 টাকা। যদিও দেশবাসীর কাছে সামনে এনেছে যে যুদ্ধজনিত পরিস্থিতি কারণে এই মূল্য বৃদ্ধি, আমি বিশদে বিস্তারিত 12 বছরে এই সরকারের কুকাণ্ড সমূহ এবং জনস্বার্থ বিরোধী কাজ, প্রতারণা, জালিয়াতি এসব নিয়ে বিস্তারিত উল্লেখ করতে যাচ্ছি না। স্বল্প পরিসরে শুধু সরকারি তথ্য আমি তুলে ধরব, যাতে প্রমাণিত হয় যে যুদ্ধকালীন পরিস্থিতি এটা একটা ঘটনা, এটা একটা দাড়ি, এটা একটা বিষয়, কিন্তু একেও তো আড়াল করে রাখা হয়েছে। এতদিন ওই যুদ্ধ শুরুর পর থেকে মোদিজি দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন কি, যে না, আমাদের দেশে ওই পেট্রো পণ্যে কোন রকম আঘাত আসবে না, জনগণের উপর কোন আঘাত আসতে দেব না। পেট্রোল, ডিজেল, গ্যাস এ মজুদ ভান্ডার আমাদের আছে, কিন্তু যে তথ্য এখন আড়াল করছে, আমাদের হরমুজ প্রণালীতে এখনো ভারতের পতাকাবাহী 14টা জাহাজ থেমে আছে। এর পরিণতি আগামী কিছুদিনের মধ্যে দেশবাসী উপলব্ধি করতে পারবে। প্রতারণা, জালিয়াতি ধরা পড়ে গেছে এই কমার্শিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধি। এতে সাধারণ মানুষের কি হবে? 14 কেজি গ্যাসের সিলিন্ডার যা সাধারণ মানুষ ব্যবহার করে, এর তো দাম বাড়ায়নি, কিন্তু ভুলে গেলে চলবে না, এই 1.5 মাসও হয়নি সিলিন্ডার প্রতি 60 টাকার মূল্য বৃদ্ধি করেছিলেন। এছাড়া সিএনজি পিএনজি এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে, সারা দেশের কথা বল, আমাদের রাজ্যে আরেকটা যে কসাই সরকার বসে আছে, এই সরকারের দৌলতে সিএনজির মূল্য বৃদ্ধি হয়েছে এই সময়ের মধ্যে 8 বছরে 111% সিএনজির দাম বেড়েছে, 133% পিএনজির দাম বেড়েছে। বলতে লজ্জা হয়, এই সরকারের ওই ভাগ্যবাদী মন্ত্রীরা
আর পণ্ডিত ব্যক্তিরা এরা বলে স্বশাসন আর জনগণের সরকার। আমি বলবো, যদি সাহস থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের দেশ রাজ্যে মাটির তলায় প্রাকৃতিক গ্যাসে ভরপুর আছে। গ্যাসের পর ভাসছে রাজ্যটা। রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি আমাদের মাটির তলার গ্যাস উত্তোলন করে, অথচ আমাদের রাজ্যকে গ্যাস কিনতে হয় দিল্লির চাইতে বেশি দামে, বোম্বের চাইতে বেশি দামে। হ্যাঁ, আমি তথ্য বৃদ্ধি করে দিয়েছে। এর ফলে মানুষের জীবন যাপন অত্যন্ত কষ্ট করে উঠেছে। আমরা কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা এই অঞ্চলের মানুষের কাছে, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন রাখছি, নরেন্দ্র মোদীর এই জনকে কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে আমরা তুমি গেলাও আমার তো কাজ নেই তো আমরা কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলের সমস্ত জনগণের কাছে বিনম্র অনুরোধ রাখছি, বন্ধুগণ, এই ঘাসের তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে আজকের বিক্ষোভ মিছিল। বন্ধুগণ, আপনাদের সকলের কাছে আমরা কংগ্রেসের পক্ষ থেকে বিনম্র অনুরোধ রাখছি, এই নরেন্দ্র মোদী এই গ্যাস কিনতে হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি আমাদের উড়িয়ান চৌমুহনীতে আজকে আমরা মিলিত হয়েছি। এখান থেকে আমাদের কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী আপনাদের কাছে বিস্তারিত ভাষণ তুলে ধরবেন। জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.